যে এতদিনের যে আমরা কাণ্ড কারখানা দেখেছি, আমি এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরাকে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আমরা সব থেকে চাই, সমস্ত স্তরে সর্বাঙ্গীন উন্নয়ন আমরা চাই। অবশেষে তিনি স্বীকার করলেন এই রাজ্যের মধ্যে একটা শক্তি পুনরায় যে উগ্রপন্থা অর্থাৎ সন্ত্রাসবাদকে এটাকে আবার এই জাগিয়ে তোলার জন্য চেষ্টা করছে। আমরা আরো 6 মাস আগে থেকে কথাগুলো বলে আসছি, বিশেষ করে আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার, তিনি একটা প্রকাশ্য জনসভা থেকে কথাগুলি বলেছেন যে রাজ্যে কিছু শক্তি পুনরায় এই জাতীয় গোলযোগ তৈরি করার চেষ্টা করছে। সরকার তারা সতর্ক হন, সজাগ থাকুন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি তার কোনো প্রতিক্রিয়া দেননি। তারপর হঠাৎ করে এমনিতে বলছিলেন যে না, ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন মানে একেবারে অপার শান্তি চলছে, আইন শৃঙ্খলা সর্বকালের একদম এই শ্রেষ্ঠ সেরা আইন শৃঙ্খলা ত্রিপুরা রাজ্যের মধ্যে বজায় আছে, কোনো অশান্তি নেই। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে 584 জন সন্ত্রাসবাদীকে নিয়ে তিনি আত্মসমর্পণ করালেন, যে অনুষ্ঠানে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারও উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অজ্ঞাত কারণে তিনি আসেননি। এবং দেখা গেল এই জাম্পুইজলাতে যে ব্যাটালিয়ন, সেখানকার টিএসএল ব্যাটালিয়ন, সম্ভবত 13 নম্বর, যে 13 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা শুধু একটা ঘটনাতে প্রায় 20 জন জওয়ান আত্মাহুতি দিয়েছেন হীরাছড়াতে। তাদের একজন এই অসুস্থ জওয়ানকে নিতে গিয়ে সেই যে জাম্পুইজলার টিএসএল হেডকোয়ার্টার তার অর্ধেক খালি করে সেই জওয়ানদের জায়গা ছেড়ে দিয়ে যে এই উগ্রপন্থী বা যে গ্রুপটাকে সারেন্ডার করানো হয়েছে, কারণ এত লোক নেই, তাদের লোক জমাতে হবে, নতুন নতুন লোক নিতে হবে। এবং গোটা করে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আনন্দের বিষয় যে হিংসার পথ পরিহার করে আজকে এনএলএফটি এবং এটিডিএফ এর সবাই এসে মুক্তিতে ফিরেছে। আমরা চাই যে এই রাজ্যকে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য গত 4 সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং এনএলএফটি এবং এটিডিএফ এর একটা, আপনারা সবাই জানেন, একটা তার এই অঙ্গ হিসাবে আজ এখানে যে অর্থ সমর্পণের যে কার্যক্রম, এবং সেই কার্যক্রমে আমরা দেখলাম স্বাভাবিক জীবনে সমস্ত এনএলএফটি এবং এটিডিএফ এর সদস্যরা ফিরে এসেছেন, এরা স্বাভাবিক জীবনে ফিরে এসছে, কোনো বলা নেই, কওয়া নেই। অথচ যে আমাদের যে এই 7ম বামফ্রন্ট সরকার ছিল, সেই সময়েতেই আমরা এই রাজ্য থেকে উগ্রপন্থাকে প্রায় সম্পূর্ণ নির্মূল আমরা করেছি। অল্প কিছু তাদের এই লোক ছিল বাংলাদেশে, যাদের
এই দাঁত পড়ে গেছে, এদের হাঁটা চলার ক্ষমতা নেই, সেরকম অ্যাকশন করার ক্ষমতা নেই, নতুন লোক পাচ্ছে না, এরা নানাভাবে এরপরে আসার জন্য চেষ্টা করছিল। এই সরকার তাদেরকে তোয়াজ করে আরো কিছু লোক, যেমন দেখা গেছে আমরা পত্রপত্রে দেখেছি, এদের বয়স কারোর এই 18, 19, 20, 21, 22। তার মানে হলো যে সময়তে ত্রিপুরাজ্যে উগ্রপন্থার যে দাপট কমেছে, প্রায় এরা কুণ্ঠাসা মাননীয় ডক্টর মানিক সাহার হাত ধরে যারা সেদিন 584 জন এই স্বাভাবিক জীবনে ফিরে আসেন, ধরতে হবে তাদের বয়স তখন 6-7 বছর ছিল। তাহলে এই যে এত বছরগুলো কোথায় তারা তাদের সে অপারেশনগুলো করলো? যাই হোক, উগ্রপন্থা নির্মূল হোক, সন্ত্রাসবাদ এটা কারোর পক্ষে মঙ্গল নয়, এবং এটা যদি চিরতর অবসান ঘটে আমরা সবাই সাধুবাদ জানাব। এখন হঠাৎ করে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠান থেকে, প্রকাশ্য অনুষ্ঠান সভা থেকে বলতে শুরু করলেন যে বিরোধী দলে আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে না, সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যে আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরাকে আমরা তৈরি করতে পেরেছি। বন্ধুগণ, আবার বলছে, নাম বলছি না, মাননীয় মুখ্যমন্ত্রীকে কে আটকাচ্ছে? কে ওনাকে এই নাম বলতে গিয়ে অসুবিধায় ফেলছে? সাবধান হন, রেহাই পাবে না। আমরাও বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী হিম্মত করুন, সাহসী হন, ভালোকে ভালো বলার জন্য ক্ষমতা রাখুন, আর খারাপকে খারাপ বলার জন্য সাহস রাখুন। উগ্রপন্থার বিরুদ্ধে আমরা বামপন্থীরাই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি। এই রাজ্যে আমাদের বহু নেতা, মন্ত্রী, বিধায়ক, এডিসি সদস্য, পার্টির শীর্ষস্তরের নেতা, মহিলা, পুরুষ, শত শত জীবন দিয়েছি আমরা। কেন? কারণ সিপিআইএম, বামফ্রন্ট একটা বিকল্প কর্মসূচি নিয়ে এই ত্রিপুরাজ্যকে গড়তে চেয়েছিল। এটাই অপরাধ। এই বামফ্রন্টকে গণতান্ত্রিক পথে হারানো যায় না, ক্ষমতার থেকে সরানো যায় না। এই সন্ত্রাসবাদীদের হাত ধরে বিভিন্ন শক্তি এরা এই ত্রিপুরাজ্যে রক্তের হোলি খেলেছে। তো সেই জায়গায় যে বামফ্রন্ট আজকে আমরা সরকারে নেই, এটা সরকার থাকা না থাকা নিয়ে প্রশ্ন নয়। সরকার থাকা, গণতান্ত্রিক ব্যবস্থা, এটা অন্য বিষয়। কিন্তু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ আমাদের দেশে বা আমাদের রাজ্যে আমরা কখনোই এটাকে প্রশ্রয় দিই না, এখনো না। তো সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী খুলসা করে বলুন